তুই আর মহারাজ হলি আমার আমার প্রাণ, আমার হৃদয়। তোরা অনেক বাধা পাচ্ছিস, অনেক প্রতিবন্ধকতা আছে তোদের জীবনে। তুই আর মহারাজ যদি একসাথে থাকিস না, তাহলে দেখবি সবকিছু জয় করে ভালো থাকবি তোরা। ওরা একদিন তোদের মর্ম বুঝবে। আমি যেরকম বুঝেছি ওরা বুঝবে। ওরা বুঝবে যে তোরা না থাকলে এই বাড়িতে কোনো প্রাণ থাকে না। সারাক্ষণ শুধু তোদেরকে অপমান করে যায়। আমার ভালো লাগে না রে পূজা মা, একদম ভালো লাগে না। মনে হয় এই বাড়ি ছেড়ে তোদের নিয়ে আমি অন্য কোথাও গিয়ে থাকি। ওর ভালো লাগে না এই বাড়িতে থাকতে। আচ্ছা বেশ, অনেক হয়েছে, খাবারটা খেয়ে নি, স্যুপটা খেয়ে নিন তো। এরপরে আবার ওষুধ আছে, না বললে হবে না। দেখি ভালো লাগছে না। ভালো লাগছে না বললে তো হবে না, হাঁ করুন। দিন। আপনার ছেলে এক নতুন লড়াইয়ে নেমেছে বাবা, একসাথে অনেক মানুষের প্রাণ ফেরানোর লড়াই। আপনি আশীর্বাদ করুন, ও যেন জয়ী হয়। অনেক আশীর্বাদ করি রে মা, অনেক আশীর্বাদ করি। তুই ওর পাশে থাকলে কেউ ওকে আটকাতে পারবে না রে মা, কেউ পারবে না। আর আটকালে চলবেও না বাবা। আমাদের ভাবনা মতো যদি অটো অ্যাম্বুলেন্স হয়, তাহলে কত গরিব মানুষের উপকার হবে, কত মানুষ মৃত্যুর মুখ থেকে বেঁচে যাবে, মানুষের মুখে হাসি ফুটবে। আর মিস্টার মাথা গরম তো সারা জীবন এটাই চেয়েছিল। এবারে মা সিদ্ধেশ্বরীর কৃপায় সবটা ঠিকমতো হয়ে গেলেই হয়। হবে রে, সব ভালো হবে। যারা অন্যের কথা ভাবে, মা তাদের জন্য ভাবনা ভেবে রাখেন রে। কেউ তোদের কোনো অনিষ্ট করতে পারবে না, দেখে নিস। মা সিদ্ধেশ্বরী সহায়, তাই যেন হয় বাবা। হবে হবে রে, সব ভালো হবে, দেখিস। কিন্তু মারে, মহারাজের হাত ছাড়িস না কোনোদিন। না বাবা, আমি ওর হাত ছাড়বো না। কিন্তু আপনার মেজ ছেলে। কিন্তু কি কি মহারাজ কি বল? কি রে, মহারাজকে নিয়ে কি বলছিস, বল না। কিছু না বাবা, কিছু না। আপনি শুধু আশীর্বাদ করুন যাতে আমি আর মিস্টার মাথা গরম সারা জীবন একসাথে থাকতে পারি। আমার অনেক আশীর্বাদ আছে রে, তোরা তাই থাকবি। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।